নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, এখন 10:30টার মতো বাজে। তো দেখো, এখানে ছেলে মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছি। তো পবিত্রকে বললাম একটু রসুন ছাড়িয়ে দিতে, নাহলে বসে বসে ফোন ঘাঁটবে, আর রসুনটা একটু প্রয়োজনও। তো আগের বারে যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে, তো ওকে বললাম একটু রসুন ছাড়িয়ে দে, পেস্ট করে রাখবো, তাহলে রান্নার সুবিধা হয় আদা রসুনটা একটু পেস্ট করে রেখে দিলে। আর একটু মাছ এনেছে, তো আমি সকালে স্নান করে নিয়েছিলাম, তাই জন্য সুমনাকে বললাম মাছটা একটু ধুয়ে দিতে। আর দেখো, তরকারি বসিয়ে দিয়েছি বাঁধাকপি, আর ওদিকে করছি বিউলির ডাল। তো তরকারিটা এখনও কড়াইয়ের মধ্যে আমি ভাজাভাজি করছি, তো মশলা দিইনি এখনও। তো আগে ভাবলাম ডালটা করে নিই, তো ডালটা করে নিলাম, নিয়ে এবার তরকারির মশলাটা করছি। তো আজকে একটু এমনি কাতলা মাছ আনতে বললাম বড়মশাইকে, কারণ আজকে দ্বাদশী, তো মায়ের মা একাদশী ছিল আগের দিন, তো মা ভাত খাবে, তো শুধু ভাতটা কীভাবে খাবে, ওই জন্য বললাম একটুখানি মাছ নিয়ে আসো। তো এই তো ওই বাঁধাকপির তরকারি, বিউলির ডাল, মাছের ঝাল, আর একটু হিমচে শাক আছে, সেটাই আলু দিয়ে সেদ্ধ করে নেব। আমার বড়মশাই আর আমার শাশুড়ি মার খুব পছন্দের জিনিস ওটা। আমার অতটা ভালো লাগে না। আমার নিম পাতার ভাজাটা খুব ভালো লাগে, মানে নিম বেগুন ভাজাটা, ওটা দিয়ে কিন্তু আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, এরকম ব্যাপার। আর দেখো, এখানে অনেকটা বেশ কড়াইশুঁটি দিয়েছি। আর শীতকালে দেখবে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, ফুলকপি খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার পবিত্র আবার কড়াইশুঁটি পছন্দ নয়, মানে কড়াইশুঁটির কচুরি দিলে 10-12টা কোনো ব্যাপার নয়, খেয়ে নেবে, কিন্তু একটাও যদি কড়াইশুঁটি পাতে এমনি পড়ে খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, সেটুকুও বেঁচে ফেলে দেয়। তাহলে বোঝো, এরকম পাগলদের নিয়ে আমার সংসার আর কি। মানে কড়াইশুঁটি কচুরি খাবো, কিন্তু কড়াইশুঁটি খাবো না। তো যাই হোক, তরকারি ডাল তো হয়েই গেল, আর ওদিকে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো, কড়াইটা এতটাই পাতলা হয়ে গেছে যে আমি একটু ছাদে গিয়েছিলাম, এসে দেখছি একটু কড়াইয়ের মধ্যে লেগে গেছে। আর এই তো দেখো, মাছটা ভাজা হচ্ছে, কিছুটা মাছ ভাজতে দিয়েছি, কিছুটা আবার দিলাম। তো মাছটা ভাজা হয়ে গেলেই ঝাল করে নেব। তো দেখো, আমার ইতিমধ্যে মাছ ভাজা হয়ে গেছে, ঝালটাও করে নিচ্ছি। সিম্পল আদা জিরে বাটা দিয়ে, একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করছি। তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটাই আমাদের বাড়িতে বেশি হয়ে থাকে, কাতলা মাছ বা এই জাতীয় মাছ হলে, আর ভালোও লাগে। তবে ঝোলটা খুব একটা পাতলা আমি করি না, কারণ ডাল করি, তো সেই জন্য বেশ একটু মাখো মাখো টাইপের হয়, মাছের ঝালটা ভালো লাগে। তবে আমার সর্ষে বাটার থেকে আদা জিরে বাটা দিয়ে, একটু রসুন দিয়ে মাছের ঝালটা ভালো লাগে। রসুন দিলে কী হয় বলো তো, যে কোনো মাছে এই যে আঁশটে গন্ধ, ওটা অতটা লাগে না। তবে অনেকে আবার মাছের ঝালে রসুনটা পছন্দ করে না, আদা বাটা, সর্ষে বাটা, টমেটো এটা দিয়েই করে। তো নামাবার সময় একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই তো দেখো, রান্নাবান্না কমপ্লিট, এখানে মোছামুছি চলছে। তো অনেক দিন বলগুলো ভালো করে মোছা হয়নি, প্রায় 3-4 দিন হয়ে গেল। তো আজকে একটু স্কচ ব্রাইট দিয়ে আগে ঘষে নিচ্ছি, নিয়ে মুছে নেব। আসলে সকাল থেকে জল ঘাঁটতে ঘাঁটতে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে আর ভালো লাগে না। আর এখন যেহেতু এমনি কোনো পার্বণ বা এরকম কিছু ব্যাপার নেই, তো সেই জন্য সকালের দিকে বাসি কাজ সেরে স্নানটা করে নিচ্ছি। আর বেলায় এই তো রান্না বান্না করে মাজা ধোয়া করব, করে জামাটা ভিজে গেলে চেঞ্জ করে নিই। এটাই অনেকটা সুবিধা হয়, কি বলো তো, স্নানটা হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সেই হিসাবে রান্নাটা একটু বেলা হলেও অসুবিধা হয় না, কারণ স্নানটা করা থাকে, রান্না বেলায় হলেও ক্ষতি নেই। কারণ রান্না করার পর যদি স্নান করতে যাই, তখন স্নান করতে অনেকটা বেলা হয়ে যায়, চুলটাও ভিজে থাকে। সেদিক থেকে সকালবেলা যেহেতু বাসি কাজগুলো করতে করতে শরীরটা একটু গরম হয়ে যায়, আর তখন স্নানটা করতেও ভালো লাগে। আর আমি গরম জলে স্নান করি না, ঠান্ডা জলেই করি। আর ঠান্ডা জলে করলে কী হয় বলো তো, শরীরটা সুস্থ থাকে। হয়তো গরম জলে করলে একটু আরাম হয় প্রথমটায়, কিন্তু পরে শীত করে।
আর এই তো দেখো রান্নাবান্না মাজা ধোয়া মোছা সব কমপ্লিট। ছেলেকে ভাত মেখে দিচ্ছি, এটা পবিত্রর জন্য। আর এই তো দেখো আজকের মেনু তো তোমাদের দেখিয়েই দিয়েছি, বাঁধাকপি, ডাল আর মাছের ঝাল। আর এইদিকে যে ঢাকা চাপাটা দেয়া রয়েছে সেটাতে আছে হিমচে শাক সেদ্ধ। তো ওইটাই খাবার সময় মাকে আলু দিয়ে একটু মুলে দেব। আর এদিকে দেখো আমি যে রসুনটা ছাড়িয়েছিল পবিত্র, সেটাই পেস্ট করে নিচ্ছি, আদা আর রসুন। তবে আদা রসুনটা আমি একসাথে পেস্ট করছি না, আলাদা আলাদা করছি, কারণ আমাদের বেশিরভাগ রান্নায় তো আদাটাই দেওয়া হয়, রসুনটা খুবই কম দিই, যেটাই লাগে সেটাই দিই আর কি। আর পেস্ট করা থাকলে একটু সুবিধা, রান্নাটার দিকটা অনেকটাই, একটু না অনেকটাই সুবিধা হয়ে যায়। আসলে কি বলো তো, মা যখন একটু আধটু আমায় হেল্প করতো, আনাজটা কাটতো, তখন কি হতো বলো তো, আদাটা আমি রোজই রান্নার সময় বেটে নিতাম। কিন্তু যেহেতু এখন একা হাতে করতে হচ্ছে, সময়টাও অনেকটা লাগছে, তাই জন্য একটু বুদ্ধি খরচা করে বা আগে থাকতে একটু ম্যানেজ করে কাজ করলে, একা করলেও কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো লঙ্কারও ডান্ডিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা করলে কি হয় বলো তো, লঙ্কাটা কিন্তু অনেক দিন ফ্রেশ থাকে, আর টাইট একটা কন্টেনারে রেখে দিলে পচেও যায় না, বেশ কিছুদিন আরামসে ব্যবহার করা যায়। তো সংসারে এরকম ছোটোখাটো কাজগুলো একটু বুদ্ধি করে বা একটু ম্যানেজ করে করে রাখলে নিজেদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর সেগুলো সংসার করতে বা কাজ করতে করতে আইডিয়া নিজে থেকেই চলে আসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিও আজকে একটুও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।